আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে আফগানি কাবুলি পোলাও। ছুটির দিনে এটা হতে পারে আপনার জন্য একটা দারুণ রেসিপি। একদম সহজ রেসিপিতে শেয়ার করছি। যে মশলাগুলো আমাদের কিচেনে সবসময় থাকে, ওই রকম সিম্পল কিছু মশলা দিয়ে আফগানি কাবুলি পোলাওটা রান্না করতে পারবেন। কাবুলি পোলাওয়ের জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দিচ্ছি 2টো পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো তেজপাতা চিড়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব। প্রথম যখন একবার ঝোলটা ফুটেছে, তারপর আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে যেন ঝোলটা না টেনে যায় আর মাংসটাও নরম হয়ে আসে। আর এখানে 3 কাপ বাসমতি চাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা ভিজতে ভিজতে ওইদিকে আমাদের মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু রয়ে গিয়েছে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করবেন। এখন এই মাংসটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কাবুলি পোলাওয়ের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সাদা এলাচ 4টা, 2 টুকরো নিচ্ছি দারুচিনি, 2টো তেজপাতা চিড়ে নিয়েছি, 5 থেকে 6টা লবঙ্গ, হাফ চা চামচ সাদা গোলমরিচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ পোস্তদানা, একটা নিচ্ছি কালো এলাচ, 2 টুকরো জয়ফল, বড় একটা জয়ত্রীর অর্ধেকটা নিচ্ছি, স্টার এনিস নিচ্ছি একটা। মশলাটাকে এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, সাথে দিচ্ছি 2 চা চামচ ঘি, আর 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল আর ঘি একসাথে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ। আরও দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। রান্নাতে একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ দিব লাল মরিচের গুঁড়া। এবার সব মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সিদ্ধ করা মাংসটা। দিচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। নেড়েচেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা বাসমতি চাল। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি। আর 3 কাপ চালের জন্য পানি দিয়েছি 4 কাপ থেকে একটু বেশি। পানি বলতে মাংস সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা দিয়েছি, সাথে 2 কাপ গরম পানি দিয়েছি। এখন যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে দমে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এভাবে করে 10 মিনিট দমে রান্না করলে কিন্তু আমাদের কাবুলি পোলাওটা রান্না করা প্রায় শেষ হয়ে যাবে। কাবুলি পোলাওর জন্য কিছু কিশমিশ, বাদাম ভেজে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম, আরও দিচ্ছি 8 থেকে 10টা কালো কিশমিশ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। অ্যাড করছি হাফ কাপ গ্রেট করা গাজর। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো হালকা করে ভেজে নেব। 10 মিনিট দমে রান্না করার পর কাবুলি পোলাওটা রান্না করা প্রায় শেষ। এখন উপরে বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করার পালা। আর ভেজে নেওয়া গাজর কিন্তু দারুণ একটা কালার আসে। নিচে তাওয়া দিয়ে এভাবে করে রান্না করলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না। যে পানিটা দিয়েছি ওইটা দিয়েই একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর চালটা একটার সাথে আরেকটা লেগেও যাবে না।
এখন আমাদের কাবুলি পোলাওটা একদম রেডি। ছুটির দিনে এটা হতে পারে আপনার জন্য একটা দারুণ রেসিপি। একদম সিম্পল কিছু মশলা দিয়ে রান্নাটা শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। প্রতিদিন এরকম সহজ এই রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।